আমার তোমার মতো বুড়ি মেয়ে পছন্দ না, তোমার বয়স বেশি, এটাই আমার সমস্যা। আমি তোমার সাথে একসাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। শাওনের কথা শুনে মিলা দু পা পিছিয়ে যায়। সে হতবাক হয়ে শাওনের মুখের দিকে তাকায়। শান্ত গলায় বলে, আমি তোমার চেয়ে 9 বছরের ছোট, এরপরও তোমার মনে হয় আমি বুড়ি? আমার বয়স বেশি। তোমার আমার বয়সের পার্থক্য কত তা আমি জানতে চাই না। আমি শুধু জানি তোমার সাথে আমার বিয়ে যখন হয়েছে তখন তুমি অনার্সের ছাত্রী ছিলে। যথেষ্ট বুড়ি বয়সে তুমি আমাকে বিয়ে করেছো। শাওনের এই কথা শুনে মিলা রাগ ধরে রাখতে পারে না। সেই রাগান্বিত কণ্ঠে বলে, এতই যখন স্কুল পড়ুয়া ছোট মেয়ে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করলে কেন? 2 বছর আমার সাথে সংসার করলে, বাচ্চা জন্ম দিলে, এসব করলে কেন? বিয়েটা তো দেখে শুনেই করেছিলে। আমি জানি না তখন আমার কি হয়েছিল। আমার তো মনে হয় তুমি আমার উপর কালো জাদু করে আমাকে বশ করে বিয়ে করেছো। নয়তো আমি তোমাকে বিয়ে কেন করব? আমার তো স্কুল পড়ুয়া মেয়েদের পছন্দ ছিল। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, একটা মানসিক ডাক্তার দেখাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিলার রাগান্বিত কণ্ঠে বলা এই কথাটি শাওনের কানে যেতে সে তৎক্ষণাৎ একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই আমাকে পাগল বলছিস? এই তোর মনে হয় আমি পাগল হয়ে গেছি? আয়নায় নিজের চেহারা কখনো দেখেছিস? তোকে কত কুৎসিত বুড়ি লাগে সেটা জানিস? এই কথা বলে শাওন মিলার মুখে চেপে ধরে। মিলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে মেঝেতে পড়ে। এদিকে তাদের চেঁচামেচিতে বিছানার উপর ঘুমানো মিলার 7 মাসের বাচ্চা জেগে যায়। সে কান্না করতে করতে শুরু করে। বাচ্চার কান্না শুনে আসতে শাওন মিলাকে ছেড়ে দেয়। মিলা বাচ্চার কাছে যায়, তাকে বুকে জড়িয়ে নেয়। মিলা গর্ভবতী হওয়ার পর থেকে শাওনের ব্যবহারে পরিবর্তন আসে। সে মিলাকে দেখলে বিরক্ত বোধ করে, তার সাথে কথা বলতে চায় না, তাকে এড়িয়ে চলে। মিলা যত শাওনের কাছাকাছি যেতে চায়, শাওন তত তাকে দূরে সরিয়ে দেয়। মিলা বাচ্চা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে শাওনের বিরক্তিকর পরিমাণ আরও বেড়ে যায়। সে মিলাকে দু চোখে সহ্য করতে পারে না, এমন ভাব করে সংসারের প্রতি উদাসীন হয়ে যায়। একদিন বাজার করলে 10 দিন করে না, এমনকি বাচ্চাটা দুধ অবধি কিনে দেয় না। এসব নিয়ে প্রায় মিলার সঙ্গে শাওনের ঝগড়া বাঁধে। অতঃপর আজ যখন মিলা ঠান্ডা মাথায় শাওনের কাছে জানতে চায় সে এসব কেন করছে, তার সমস্যা কী, তখন শাওন উপরোক্ত কথাগুলো জানালো। মিলা বাচ্চাকে দুধ নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার 2 বছরের সংসার, শাওনকে নিয়ে দেখা এত স্বপ্ন সব শেষ হয়ে যাচ্ছে। মিলা এসব কথা তার মাকে জানায়। তার মা সব শুনে বলে, মা ধৈর্য ধরো, সংসার জীবনে এমন টুকটাক ঝামেলা সবার হয়। তুই বরং ভালোবেসে শান্তভাবে শাওনকে বোঝানোর চেষ্টা কর। তুই তোর এবং তোর সন্তানের মূল্য শাওনকে বোঝা, সে নিশ্চয়ই বুঝবে। মায়ের কথায় মিলা ভাবনায় পড়ে যায়। তার মন বলে, একটি সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু গড়া কঠিন। এত সহজে সম্পর্ক শেষ হয়ে যেতে আমি দিব না। আমি শাওনকে বোঝাবো, আমার সবটা দিয়ে তাকে বোঝাবো। গভীর রাত, মিলা এবং শাওন কারো চোখে ঘুম নেই। মিলা আস্তে আস্তে শাওনের পাশে গিয়ে শুয়ে পড়ে। মনে এক বুক সাহস নিয়ে বলে, শাওন, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার স্বামী, আমি আমাদের বাচ্চার, তুমি ছাড়া কেউ নেই। তুমি আমার কোন ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আমাকে জানাও শাওন। আমি তোমাকে খুব ভালোবাসি শাওন। আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে বলো, আমি শুধরে নিব ভুল। এই কথা শুনে শাওন বিরক্ত হয়ে উঠে বসে। তারপর রাগী গলায় বলে, তোকে তখন কি বললাম শুনিসনি? আমার তোর মতো বুড়ি কুৎসিত মেয়ে পছন্দ না। এসব কেন বলছো শাওন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? না, বাসি না, আমি তোর সাথে থাকতে চাই না, শাওন স্পষ্টভাবে জানায়। মিলা আহত হয়, কিন্তু তাও মুখে বলে, বাবু আসার পর আমি মোটা হয়ে গেছি, তাই না? তাই তোমার আমাকে একটু বড় বড় লাগছে। সমস্যা নাই, আমি ব্যায়াম করব, আমি আমার আগের মতো হয়ে যাব। প্লিজ, তাও এই কথা বলো না যে তুমি আমার সাথে থাকতে চাও না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। এই কথা শুনে শাওন মিলাকে ধাক্কা দিয়ে পাশ থেকে সরিয়ে দেয়। মিলা বিছানায় থেকে নিচে পড়ে যায়। শব্দে বাচ্চা জেগে উঠে কান্না করে দেয়। শাওন সেদিকে মনোযোগ না দিয়ে মিলার দিকে তাকিয়ে বলে, তুই আমার পায়ের জুতা হওয়ারও যোগ্য না। আমি তোকে ভালোবাসি না, আমি তোর সাথে থাকতে চাই না, তোকে ঘৃণা করি আমি।
ঘৃণা করি, বুঝতে পারছিস? শাওন, এমন করো না। আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত আমার সাথে থাকো। চলো না, বাবুর জন্য আমরা অন্তত আগের মতো সুন্দর সংসার করি। চুপ, তুই কথা বুঝতে পারছিস? আমি তোর মতো বুড়ি মেয়ের সাথে থাকতে পারবো না। আর তখন থেকে বাচ্চা বাচ্চা কি করছিস রে? ওই বাচ্চা দেখলে তোর আমারও রাগ ওঠে। আমি এই বাচ্চার বাবা, সেটা ভাবতেই তো আমার মরতে ইচ্ছে করে। কোনো বাপের তোর গর্বে আমার বাচ্চা হলো, সেটাই তো বুঝতে পারছি না। শাওন, মিলা চিৎকার করে ওঠে। শাওন এবং মিলার মাঝে অনেক তর্ক বিতর্ক শুরু হয়। শাওন আবারও মিলার গায়ে হাত তোলে। এভাবে আরও 3 মাস কেটে যায়। মিলার বাবা মা এসে শাওনকে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ নেই। শাওন মিলার থেকে ডিভোর্স চায়। সে একসাথে থাকতে চায় না, কিন্তু মিলা তাকে ডিভোর্স দিতে রাজি নয়, যার জন্য শাওনে মিলার উপর অত্যাচার অনেক বেড়ে যায়। একদিন তো শাওন বাচ্চাকে অবধি লাথি মেরে বসে। সেটা দেখে মিলা নিজেকে সামলাতে পারেনি। সে শাওনকে অকথ্য ভাষায় গালাগালি করে বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি যায়। এতদিন অবধি মীরা অনেক চেষ্টা করে শাওনের সাথে একসাথে থাকার, তার শত অত্যাচার মেনে নিয়েও সংসার করার জন্য পড়েছিল, কিন্তু আজ শাওন সহ্যের সীমা পার করে ফেলে। মিলার মাও এসব শুনে মিলাকে আর শাওনের কাছে ফিরতে বারণ করে। সে বলে, তোকে একদিন ধরে আমি বুঝিয়েছি সংসার, স্বামী, এসবের মূল্য অনেক। সংসার ভাঙার সুখ নেই, গড়ার সুখ। শাওনকে মানিয়ে পড়তে থাকতে বলেছি, কিন্তু আজ আমি বলছি তোরা শাওনের কাছে ফিরতে হবে না। যে মানুষটা নিজের 10 মাসের বাচ্চার গায়ে অবধি হাত তুলতে পারে, তার মতো অমানুষের সঙ্গে কোনো সম্পর্ক নয়। তার সঙ্গে থাকলে সে তো তোকে মেরে ফেলতে 2বার ভাববে না। এসব কথা শুনে মিলা কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। মিলার মা তাকে সামলায়। সে বোঝায় জীবন এখনও অনেক বাকি, এত সহজে ভেঙে পড়লে হবে না। সে কান্নারত অবস্থায় বলে, মা, বাবু হওয়ার পর আমি যদি একটু নিজের শরীর মেনটেন করতাম তাহলে এতটা মোটা হতাম না, আর শাওন আমাকে বুড়িও লাগতো না। শাওন আমার সাথে সুখে সংসার করতো, কেন যে আমি নিজেকে মেনটেন করে নে। শাওন মিলাকে ডিভোর্স নোটিশ পাঠায়। তাদের ডিভোর্সের কার্যক্রম শুরু হয়, তবে সম্পূর্ণভাবে ডিভোর্স কাজ শেষ হওয়ার পূর্বে মিলার কাছে খবর আসে শাওনের বিয়ের। মিলা বাবুকে বুকে নিয়ে শাওনের বাড়ির উদ্দেশ্যে যায়। না, শাওনের বিয়েতে বাধা দিতে নয়, সে শাওনের সেই কচি বউকে দেখতে, শাওনের পছন্দ দেখতে, যে পছন্দের জন্য সে তাকে ডিভোর্স দিতে 2বার ভাবেনি। শাওনের সে বউকে চোখে দেখার জন্য আসে। শাওনের বাড়িতে মিলাকে দেখে শাওন হতভম্ব হয়ে যায়। সে তৎক্ষণাৎ মিলার পাশে এসে আস্তে আস্তে করে বলে, এখানে কোনো ঝামেলা করবে না বলে দিলাম। মিলা কোনো কথা না বলে সে সামনে বসে থাকা শাওনের দ্বিতীয় স্ত্রীকে দেখে যায়, যার বয়স হয়তো 30-এর কাছাকাছিও, গায়ের রং পশা, তবে ওজনটা বেশি, মিলার থেকেও বেশি। মিলা এসব দেখে শাওনের দিকে শান্তভাবে তাকিয়ে বলে, এই তোমার কচি বউ, এখান থেকে চলে যাও। শাওনের সাথে মিলা কথা বাড়ায় না। সে কান্না করতে করতে বাবুকে নিয়ে বের হয়। মিলা যা বোঝার বুঝে গেছে। এই মহিলার সাথে শাওনের আগে থেকেই পরকীয়া ছিল। সেজন্য শাওন তার জীবন থেকে মিলাকে যে কোনো অজুহাতে সরাতে চেয়েছে। মিলা শুধু মনে মনে ভাবে, এমন একজন মানুষের জন্য আমাকে আমার বাচ্চাকে ঠকালে তার কাছে কি এমন আছে। মিলা নিজের চোখের পানি মুছে নেয়। এমন একজন মানুষের জন্য নিজের পানি ফেলাও বৃথা। মিলা এক বুক হাহাকার নিয়ে শাওনের বাড়ি থেকে বের হয়। মিলা বুঝতে পারে শাওন তাকে কখনো ভালোবাসেনি, শুধুমাত্র তার চাহিদার জন্য সংসার ভালোবাসা খেলা খেলেছে। যখন চাহিদা মেটাতে পারেনি বাচ্চা গর্ভে আসায়, তখন সে অন্য পাখি খুঁজে নিয়েছে। শাওন, এই সমাজে এমন অনেক শাওন আছে যারা কাউকে কখনো ভালোবাসতে পারে না দ্বিতীয় মহিলার জন্য। পরিশেষে মিলা নিজের ভাগ্যকে দোষারোপ করে জীবনের এই খারাপ অধ্যায়কে ভুলে নতুন এক অধ্যায়ের জন্য এগিয়ে যায় মিলা। সমাপ্ত। ছোট গল্পটির নাম হচ্ছে অজুহাত। লিখেছেন নুসরাত জাহান বৃষ্টি। আশা করি সবাই ভালো লেগেছে।